ভাবুন তো, আপনার পকেটে মাত্র ১০ টাকা আছে, ঘরে অসুস্থ মা আর পাওনাদারদের গালিগালাজ। ঠিক সেই মুহূর্তে রাস্তার পাশে পড়ে থাকা একটি মানিব্যাগ পেলেন, যাতে হাজার হাজার টাকা। আপনি কি সেটা নিজের পকেটে ভরবেন নাকি মালিককে ফিরিয়ে দেবেন? আজকের গল্পটি এমন এক যুবকের, যার একটি ছোট্ট সততা তার পুরো জীবন বদলে দিয়েছিল। ভিডিও শেষে এমন একটি টুইস্ট আছে যা আপনার উপার্জনের ধারণা পাল্টে দেবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বৃষ্টি ভেজা রাতে হাসান ইন্টারভিউ দিয়ে ফিরছিল। তার কাঁধ ঝুলে আছে হতাশায়। শিক্ষিত হয়েও সে বেকার। ঠিক তখনই সে কুড়িয়ে পায় একটা মানিব্যাগ। শয়তান তাকে প্ররোচনা দেয়, নিয়ে নাও হাসান, তোমার মায়ের ওষুধ কেনা হয়ে যাবে। কিন্তু হাসান মনে মনে বলে, হারাম দিয়ে কি কখনো বরকত আসে? মানিব্যাগের মধ্যে একটা ভিজিটিং কার্ড ছিল। সেই ভিজিটিং কার্ড দেখে মালিকের বাসায় যায় এবং মানিব্যাগটি ফিরিয়ে দেয়। মালিক তাকে কিছু টাকা দিতে চাইলে হাসান বলে, আমি প্রতিদান চাই না, শুধু দোয়া করবেন যেন একটা হালাল পথ পাই। হাসান খালি হাতে ঘরে ফেরে। পরদিন সকালে সেই ব্যবসায়ী হাসানের ভাঙা ঘরে হাজির হন। কিন্তু তিনি কোনো টাকা আনেননি, বরং তার হাতে ছিল একটি পুরানো ল্যাপটপ। তিনি বললেন, হাসান, এটি আমার আমানত, ১ সপ্তাহ পর আমি এসে এটি নিয়ে যাব। হাসান অবাক, ল্যাপটপ দিয়ে সে কি করবে? তার তো ঘরে খাবার নেই। বন্ধুরা, হাসান কি পারবে এই ল্যাপটপ দিয়ে তার ভাগ্য বদলাতে? গল্পটি যদি ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওতে একটি লাইক দিন। আর এরকম জীবনমুখী ইসলামিক ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব বাটন চেপে রাখুন। চলুন দেখা যাক হাসানের পরবর্তী পদক্ষেপ। হাসান জেদ ধরল, এই ১ সপ্তাহে সে শিখবে কিভাবে ডিজিটাল দুনিয়ায় হালাল আয় করা যায়। সে না খেয়ে না ঘুমিয়ে ইউটিউব দেখে ভিডিও এডিটিং আর ডাটা এন্ট্রির কাজ শিখতে শুরু করে। ল্যাপটপে থাকা কিছু ডেমো ফাইলে সে তার মেধা কাজে লাগিয়ে প্রজেক্ট তৈরি করে ফেলে। দিন-রাত এক করে সে কাজ শিখছে, কারণ সে জানে সুযোগ বারবার আসে না। ১ সপ্তাহ পর ব্যবসায়ী এলেন ল্যাপটপ নিতে। হাসান খুব মন খারাপ করে ল্যাপটপটি ফেরত দিল। সে ভাবল, শেষ সম্বলটুকুও চলে গেল। ব্যবসায়ী যাওয়ার সময় একটি খাম রেখে গেলেন। হাসান ভাবল, হয়তো কিছু টাকা আছে। হাসান খামটি খুলে দেখে সেখানে কোনো টাকা নেই, বরং একটি অফার লেটার। ব্যবসায়ী চিঠিতে লিখেছেন, হাসান, আমি আসলে ল্যাপটপটি নষ্ট হওয়ার ভান করে আপনাকে দিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম অভাবের সময় আপনি সেটি বিক্রি করেন কিনা। আপনি ল্যাপটপে যে কাজগুলো প্র্যাকটিস করেছেন, আমি তা দূর থেকে পর্যবেক্ষণ করেছি। আপনার সততা আর শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আগামীকাল থেকে আপনি আমার কোম্পানিতে জয়েন করুন। হাসান সিজদায় লুটিয়ে পড়ে বুঝতে পারল, আল্লাহ তাকে সরাসরি টাকা দেননি, বরং টাকা উপার্জনের যোগ্যতা দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আপনার জীবনেও কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে? কমেন্টে আমাদের জানান। দেখা হবে পরের ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।